একবার মুসা আলাইহিস সালামের সময় বৃষ্টি হচ্ছিল না, বহুদিন ধরে বৃষ্টি নাই। হাজার হাজার মানুষ মুসা আলাইহিস সালামের কাছে এসে কান্নাকাটি করলো যে আপনি তো সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন, আল্লাহরে কর না কেন, বৃষ্টি বন্ধ করে দিল কেন? হাজার হাজার মানুষকে সামনে নিয়ে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার বান্দারা পাপী হতে পারে, কিন্তু তোমার দয়ার তো শেষ নাই। তুমি ইচ্ছা করলে বৃষ্টি দিবার পারো, বৃষ্টি বন্ধ রাখছো কেন? আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন যে বৃষ্টি এখনই দেওয়া হবে, কিন্তু এই সমস্ত মানুষের মধ্যে একটা পাপী লোক বসে আছে, জিনা করছে, মদ পান করছে, মানুষ খুন করছে। দুনিয়ার এমন কোনো পাপ নাই এই পাপ লোকটা করেনি। এই পাপী লোক যতক্ষণ এই মাহফিলে থাকবে ততক্ষণ আল্লাহর বৃষ্টি হবে না। ওরে মাহফিল থেকে তাড়িয়ে দাও, বের করে দাও, তাহলেই বৃষ্টি আমি আল্লাহ দিব। মুসা আলাইহিস সালাম তো চিৎকার করে বললেন যে হাজার হাজার মানুষের মধ্যে পাপীকে, সেই লোকটা মাহফিল থেকে চলে যাও, আল্লাহ বৃষ্টি দিবে। যে পাপী সে বুঝতে পারছে যে আমি পাপী, কিন্তু আমি যদি এখন উঠে যাই তাহলে তো জনগণ বুঝতে পারবে এই পাপী লোক। লোকটা চোখের পানি নিয়ে বলে, মাবুদ আজকে 60 বছর ধরে তুমি আমার পাপকে গোপন করলে। তোমার এক নাম হলো সাত্তার, তুমি গোপনকারী। আমি যে পাপী এইটা এখনো পর্যন্ত তুমি প্রকাশ করো নাই। আজকে তোমার আসমানের বৃষ্টি দেওয়ার কারণে আমি পাপীকে তুমি মাহফিল ত্যাগ করে যেতে বলছো। হাজার হাজার মানুষের সামনে যদি আমি উঠে যাই, আল্লাহ আমি যতই গুনাহগার হই না কেন, আমি তো তোমার বান্দা। আল্লাহ তুমি কি আমারে মাফ করবা না? চোখের পানি নিয়ে বলতেছি, সেই পাপগুলো আমি জীবনে করেছি, এই মুহূর্ত থেকে আর পাপ করব না। সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কেউ তো উঠলো না, তারপরে বৃষ্টি দিয়ে রাখেন। বলে যার জন্য বৃষ্টি বন্ধ ছিল তার কারণেই বৃষ্টি দেওয়া হলো। আজকে আমাদের বাংলাদেশে যে যুবকেরা কোরআনের মাহফিল করেছে, শুধু কোরআনের মাহফিল করলেই তাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। তাদের এমন কিছু আমল আছে বাধ্যগত, যেটা করাই লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আমরা পাপী, আল্লাহর নাম হলো সাত্তার। সাত্তার মানে কি? গোপনকারী। আমি কত পাপ করছি, আমার পাপের কথা যদি আল্লাহ আপনাদের কাছে প্রকাশ করে দিতেন, টেজে দেশে ওয়াজ করা তো দূরের কথা, জুতে খাওয়া লাগতো। কিন্তু আমি বক্তা, আমার পাপ আপনাদের কাছে আল্লাহ গোপন করছে। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা অনেক পাপী লোক আছেন, আপনাদের পাপের কথা আল্লাহ বক্তার কাছে গোপন করছে। তার মানে কি? আল্লাহ একটা সুযোগ দিয়ে দিছে। সালাতুল ইস্তেখারা শুধু আল্লাহর কাছে পানি চাওয়া না, সমস্ত রিজিকের মালিককে। জোরে বলেন, সবই আল্লাহ দিবে। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। আমাদেরকে আল্লাহ রিজিক দিবে কি দিবে না? বৃষ্টি দিবে কি দিবে না? অবশ্যই দিবে। তবে আমাদের দায়িত্ব হলো আল্লাহর কাছে চাওয়া। আমরা আল্লাহর কাছে চাবো। তো এই কঠিন অবস্থায়, কঠিন গরমের ভিতরে আমি জানতে চেয়েছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্যে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? আপনাদের মাঝে একজন বললেন, হুজুর আপনি কেমন আছেন? এটা হলো সৌজন্যবোধ, এটা বলতে হবে। খালি শ্রোতারা ভালো থাকলে হবে না, বক্তাদেরকেও ভালো থাকা লাগবে। যেরকম ঠিক কিনা? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর দরবারে প্রশংসা সবসময় এই কারণে বেশি বেশি করব যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? কিন্তু মুসলমানের ঘরে থাকার পরেও আমরা অনেক সময় মনে হয় বেজার। অনেক সময় কি বেজার হন নাকি আপনারা?
পৃথিবীতে যত ধর্মই থাক কোনোটাই ধর্ম না, কোনোটাই ধর্ম নয়। এ কথা কার? আল্লাহ। জোরে বলেন কার? গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আয়াত দিয়ে আল্লাহ বুঝাই দিলেন পৃথিবীতে যতই ধর্ম থাক একটাই ধর্ম, তার নাম কি? আর সেই ইসলামের মধ্যে আমরা মুসলমান। খুশি না বেজার? মাশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। হেদায়েত স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শরীফ দান করেছে। খুশি না বেজার? যে কোরআনের তাফসীর শুনবেন সে কোরআনের কথা শুনে বেজার হলেন? শুধু কোরআন শোনার জন্যে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করে নাই, এই কোরআনকে গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন সামিনা, শুনতে হবে, আতানা, গ্রহণ করার নিয়তে। আপনারা যে বসে থেকে কোরআন শুনতেছেন আপনার তো একটা পরিবেশ পাচ্ছেন, প্রকাশ্যে আলোর মধ্যে বক্তা কোরআনের আলোচনা করে, আপনারা বসে বসে শোনেন। কিন্তু পরিবেশ ছিল না, নবী ঘরের মধ্যে কোরআন পড়ে আর আবু জাহেল চোরের মতন বাহিরে অন্ধকারে দাঁড়িয়ে থাকা শোনে। পরিবেশ ভালো? আপনারা বলেন পরিবেশ ভালো? নবী ঘরের মধ্যে কোরআন পড়ে আর ওই চোরের মতন বাহির থেকে অন্ধকারে চুপি চুপি শোনে। সারা রাত চলে গেছে, আবু জাহেল বুঝবারই পারেনি। নবী যখন কোরআন তেলাওয়াত বন্ধ করছে তখন চমকে উঠছে। সকালে গিয়ে মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন? দেখছেন? সুবহানাল্লাহ বলেন না কেন? আবু জেহেলের মতো লোক কোরআনের পক্ষে কথা বলতেছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে নেতা, যেই কোরআন শুনতে আপনার এত ভালো লাগে, রাতটা কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? আপনারা যারা কোরআন শরীফ শুনতেছেন খালি শুনেই যাবেন না এটা ধরবেন? এটা লাগবে না, নিজেরা খালি শোনা যাবেন না ধরবেন? এই যুবকের, এই যারা কোরআনের মাহফিল করতেছ তোমরা খালি কোরআন শরীফ শুনবা না ধরবা? বাংলাদেশের এটাই হলো সমস্যা, খালি শোনা আল্লাহ শোনা যাবে, আল্লাহর কোরআনকে ধরবে না। কোরআনকে ধরতে গেলেও একটা নিয়ম আছে। নিয়ম কি কন্ত? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তোমরা কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ পবিত্র না হবা। যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয় সেই কোরআনের ক্ষমতা আছে না নাই? যারা এখানে আছে না নাই? আর আমাদের বাংলাদেশে কোরআনের কোনো ক্ষমতা নেই। কোরআনের কিছু ফজিলতপূর্ণ কথা আমরা শুনতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, কোরআন শুনতে আর কোরআন গ্রহণ করতে তফাৎ আছে। এই কোরআনকে যদি আমি গ্রহণ করি তাহলে আমার মতন মানুষের ভুয়া নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে আজাবে আব্দুল্লাহর এতিম ভোলা। সুবহানাল্লাহ বলেন না? আবু জেহেল নিজেই বলতেছে এই কোরআন যদি আমি গ্রহণ করি তাহলে আমার মতন ভুয়া নেতাগিরি চলবে না। তাহলে কোরআন মানুষকে কি নেতা বানায়? ভালো নেতা না ভুয়া নেতা? আজকে আমার বক্তার ওয়াজ দিয়া বাংলাদেশের একটা যুবকও নামাজি হবে না। নামাজি করতে গেলে বর্তমান সরকার কোরআনের আইন চালু করা লাগবে। তোর এখন কথা ঠিক না? আমি ওয়াজ করে গেলাম, নামাজ পড়ো বাবা, নামাজ পড়ো বাবা, নামাজ পড়ো হরে। কি হলো? সবাই শুনলো নামাজ পড়া লাগবে, কিন্তু যিনি বর্তমান ক্ষমতায় আছে তার উপর আল্লাহ কি দায়িত্ব দিছে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। যখন কোনো মুসলমানকে ক্ষমতার চেয়ার দেওয়া হয় তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো 2 লাইন রাস্তা 4 লাইন করা। 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর রাস্তা করা। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। বাংলাদেশের মুসলমানদেরকে ভালো করতে গেলে
এক নম্বর যে ইবাদত তার নাম হলো নামাজ। এরকম তার নাম কি? নামাজ যখন যুবকেরা ধরবে হয়তো বলবেন হুজুর বুড়া মানুষের নামাজের কথা না বলে যুবকের কথা কেন বলতেছ? রাসূল বললেন 7 বছর থেকে নামাজের তালিম দিবা, 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরাবা। নামাজ হলো সরকারি চাকরির মতন। সরকারি চাকরি যেমন সব বয়সে পাওয়া যায় না, নামাজটাও সব বয়সে ধরলে হবে না, 10 বছর থেকে ধরতে হবে। যৌবনে যারা নামাজ পড়তে পারবে এই যৌবনটা তার সোনার যৌবন হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। এক নামাজ আর আল্লাহর আইন। এই যে সভাপতি সাহেব যে বললেন না যে সব যুবক না, কিছু কিছু যুবক নেশাগ্রস্ত। যেরকম কি গ্রস্ত? এ কথা কন না। আপনি বর্তমান সরকারের কর্মসূচির মধ্যে দেখবেন এই যে নেতারা বসে আছে তাদের কাছে শুনবেন, আমি বহু মাহফিলে নেতাদের ভাষণ দিতে গিয়ে 2টা জিনিস কন্টিনিউ শুনতেই পাই। তার মধ্যে একটা জিনিস হলো বাল্য বিয়া বন্ধ করো। কোন বিয়া? বাল্য বিয়া বন্ধ করো। বাল্য প্রেম বন্ধ করার কথা কেউ কয়নি, বাল্য বিয়া। আপনারা বলেন প্রেম জিনিসটা হালাল না হারাম? আর বিয়া? বিয়া যখনই করুক বিয়াটা হালাল। কিন্তু আজকে হালাল বন্ধ করার জন্যে অনেকে বলে বাল্য বিয়া বন্ধ করো। আর একটা হলো মাদক মুক্ত সমাজ গড়ো। মাদক মুক্ত সমাজ গড়বার গেলে নেতার ভাষণে হবে না, হবে? মাদক মুক্ত সমাজ গঠন করতে গেলে আল্লাহর কোরআনের আইন আছে না নাই? এজরকান আছে না নাই? সভাপতির কথা অনুযায়ী তিনি আমাকে আগেই ঘরের মধ্যে বলেছেন হুজুর হেদায়েতের কিছু কথা বলবেন। আসলে বক্তাদের হাতে হেদায়েত নাই, হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ রাসূল এক সময় বলছিল আল্লাহ 13 বছর ধরে মক্কায় কলেমার দাওয়াত দিলাম, মাত্র 300 জন মানুষ মুসলমান হলো। যে কয়টা হয় তাদেরকে আবার নির্যাতন করে মারে। এইভাবে কলেমার দাওয়াত দিয়ে কবে মানুষ হেদায়েত পাবে? আল্লাহ বললেন আপনার কাম হলো দাওয়াত দেওয়া আর আমার কাম হলো হেদায়েত দেওয়া। আপনার অত টেনশন করা লাগবে না, জায়গা মতো মার হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তা আসলে বক্তারা কি হেদায়েত দিতে পারবে? হেদায়েতের মালিককে আল্লাহ। সেটা কার মধ্যে আপনারা চাবেন? নামাজের মাধ্যমে। আপনারা বলেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজ যদি আপনারা ধরেন, এই নামাজের মধ্যে সূরা ফাতিহা যখন পড়বেন, এই সূরা ফাতিহার মধ্যে সব কিছু আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে। এই জন্য সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। এই কোরআনের জননী। জোরে করে সুবহানাল্লাহ। তাই সভাপতির কথা অনুযায়ী 10টা মিনিট আমি একটা মাদক মুক্ত সমাজের উপর একটু কথা বলি। কারণ আমাদের যুবকগুলো যদি নেশামুক্ত হয়, নেশা বোঝেন এখন বহু নেশা, খালি মদ খাওয়াই একটা নেশা না, 4G মোবাইল নিয়ে রাস্তা পাগলার মতন ঘোরাও একটা নেশা। ধরে কোন কথা ঠিক ছিল? ফেসবুক চালানো একটা নেশা। সবাই ঘুম পাড়ে, হরসকত ঘুম নেই, সারা রাত খালি লোক দেয় এরকম এরকম করতেছে। অনেকে আবার ফ্রি ফায়ার পাবজি গেম খেলে, ওটাও কিন্তু একটা নেশা। ধরে কোন কথা ঠিক কিনা? এই মাইকের সাউন্ড এরকম নষ্ট করে দিও না বাবা, যেরকম ছিল ওটাই ভালো। এই এখনকার যুগে এটা চলে, তাই টানাটানি লাগবে, বুঝো না? এটা ওল্ড মডেল আর চলে। সাউন্ড চঞ্চন করা যাবে না, সাউন্ড আসতে হোক। আপনার কি আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে? হ্যাঁ, কিন্তু চঞ্চন করলে আর কেউ বুঝবার পারবে না। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদ দিকে রওনা দিলেন। জোহরের নামাজ পড়ানোর জন্য মসজিদের দিকে রওনা দিলেন। যে মানুষটা মসজিদ দিকে রওনা দিলেন সেই মানুষটার নাম হলো হযরত ওমর। ধরে বলেন নাম কি? বাংলাদেশের মতন, আমাদের বাংলাদেশের মতন 96টা দেশের তিনি খলিফা ছিলেন। আমাদের বাংলাদেশের মতন 96টা। ধরে বলেন কয়টা? মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা। অনেকের ধারণা টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালারা দেশ সামলাবার পারবে না, এরকম বলে কি বলে না? আমাকে একজন বলে হুজুর এত বড় জুব্বা পরে আপনি পেশাব করেন, সমস্যা হয় না? আমি বললাম কেন? বলে সামনে ধরে পেশাব করতে পিছনে যদি পড়ে যায় তো ওরা জালের মতন জুব্বা হুজুর,
আমি বললাম তোমার খবর কি? বলে চেন খুলি আর ব্রাশ ফায়ার করি, আমার কোনো টেনশন নেই। আপনারা বলেন হযরত ওমর যখন অর্ধ পৃথিবীর খলিফা তখন কিন্তু টুপি খুলছিলেন নাকি? দাড়ি কামাইছিলেন নাকি? জুব্বা খুলে কি প্যান্ট শার্ট পরছিলেন? অনেক নাস্তিকরা বাংলাদেশে বলে এই টুপিওয়ালা দাড়িওয়ালা নিজের দেহই সামলাতে পারতেছে না, এরা দেশ কেমনে সামলাবে? হযরত ওমর জোহর নামাজ পড়ানোর জন্য মসজিদে রওনা দিলেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় রাস্তা দিয়ে একটা যুবক যাচ্ছে, কিন্তু যুবকের যাওয়ার সাইজ নাই, কখন ডানেও যায় কখনো বামেও যায়। আপনারা বলেন তো মুসলমান যখন রাস্তা চলবে রাস্তার কোন সাইড দিয়ে চলবে? জোরে কোন? আমরা চলি কোন সাইড? তা আপনি বাম সাইডে চলে ডান সাইডের কথা বলেন না। আপনি রাস্তায় চলেন বাম সাইড দিয়ে, আর ডান সাইডের কথা বললে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের কথার সাথে যদি আমলের মিল না হয় তাহলে তুমি হইলা টাটকা মুনাফিক। আপনি মুখে বলবেন ডান দিক দিয়ে আর হাঁটবেন বাম দিক দিয়ে, মুখের হলো কথা আর হাঁটা হলো আমল। জোরে কোন কথা ঠিক কিনা? লিমা তাকুলু মা লা তাফালুন। যদি আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলতো তাহলে আমরা সবাই রাস্তার ডান সাইড দিয়ে হাঁটতাম। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই কি হলো? এই দুইটা কি হলো রে? এরা যা হসে বুঝলেন, মানে আমরা যখন ছোট ছিলাম আমরাও কিন্তু, আর এখনকার এই পুচকেগুলো যা হয়েছে এদেরকে ভালো করার মতন স্বয়ং জিবরাইল এসেও যদি বাংলাদেশে ওয়াজ করে, ওই জিবরাইলের ওয়াজ দেয় এই পুচকেগুলো ভালো হবে না। এদেরকে ভালো করতে গেলে ওয়াজ দেওয়া হবে না, এদের ভালো করতে গেলে আল্লাহর আইন লাগবে। ধরে কথা কর না কেন? খালি গিরা গিরাই বাড়ি ফালালেই এরা ভালো হবে। হ্যাঁ, কি বসলো, মন চালু উঠলো, মন চালু থাকলো। কোরআনের মাহফিলে একটা গুরুত্ব যারা দেয় না, মুসলমানের বাচ্চা হলে জন্ম নিলেই হবে না, মরার সময় মুসলমান হয়ে মরা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? এটা কি আমার কথা? আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনের আয়াত শুনলে কি বলা লাগে? আল্লাহু আকবার। ওমর ফারুক দেখে ছেলেটা ডানেও যায় বামেও যায়, রাস্তা চলার কোনো সাইজ নাই। হযরত ওমর এক দৌড়ে গিয়ে ছেলেটার সামনে দাঁড়ালেন যে কেন ডানেও যায় বামেও যায়, ওরে সাইজ করার দরকার আছে না নাই? এই মনে করে ওমর ফারুক সামনে গিয়ে তাকায় দেখে ছেলেটার কেউ না, তারই জন্ম দেওয়া সন্তান আবু শামা। ওমর ফারুক জিব্বাত কামড় খেলেন, আমার জন্ম দেওয়া ছেলে এরকম বেসাইজ? কি কন? আপনার ছেলে কিছুই মনে হবে না? এই সরকার কিছুই মনে হবে না যে আমার জন্ম দেওয়া ছেলে কখনো ডানেও যায় কখনো বামেও যায়। ওমর ফারুক জিব্বাত কামড় দিলেন, কামড় দিয়ে চিন্তা করলেন আমার ছেলে কেন ডানে যাচ্ছে কেন বামে যাচ্ছে, এটা বুঝাবার গেলে সর্বপ্রথম আমাকে সালাম দেওয়া লাগবে। রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কারোর সঙ্গে যদি কথা বলতে চাও আগে সালাম দিয়ে তারপরে কথা বলতে হবে। আগে কি? সালাম। আগে সালাম দেন। আপনি আপনার সন্তানকে সালাম দেন। আপনি শুধু সালাম নিবেন এ ধান্দায় থাকলে হবে না। যে ছেলে বাপ মাকে সালাম দেয় না ওই ছেলেকে বাপ মা সালাম দেওয়া লাগবে। আপনি একদিন সালাম দেন আর কোনো দিন দেওয়া লাগবে না, ওই শর্মে দেখা হলে আপনাকে সালাম দেবে। আপনি বলেন তো বাপ বেটার মধ্যে যদি সালাম চালু থাকে ওই বেটা কোনো দিন বইয়ের কথা মতো বাপ মাকে কষ্ট দিবে না। আজ থেকে খালি আপনি বাবা হয়ে আপনার বেটাকে সালাম দেন, খালি সালাম চালু করে দেন, উই আর বইয়ের বুদ্ধি শুনবি না। ওর কাছে বাপ মা তখন বড় হবে, বউ পরিবর্তন করা যাবে কিন্তু বাপ মা পরিবর্তন করা যাবে না। কথা কন না, আমাকে বাংলাদেশে বউ পরিবর্তন করা যাবে না? কথা কন যাবে কি যাবে না? নিজের ছেলেকে সাবধান করার জন্য হযরত ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম ইয়া ইবনি, রে আমার পুত্র, তোমার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। ছেলেটা বলতেছে, আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। ওমর ফারুক ছেলেটাকে সালাম দিলেন, আর ছেলেটা সালামের উত্তর তো দিলই না, বরং বলতেছে, আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। ওমর চমকে গেল, বেটা হইয়া বাপরে ভাই কয়, আপনি কোন লক্ষণ ভালো? ডানেও যায় বামেও যায়, আবার সালামের উত্তর দেয় না, বলে আপনি কে ভাই? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমার সন্তান আমাকে ভাই বলতেছে, কারণ কি? মুখের কাছে নাকটা নিয়ে যায়, মুখের ভিতর থেকে মদের গন্ধ পায়। মুখের ভিতর থেকে কিসের গন্ধ আসতেছে? ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন, আমার ছেলে মদ খাচ্ছে। আল্লাহর কোরআনের আইন হলো, কেউ যদি মদ পান করে তাকে 80টা বেত মারা লাগবে। জোরে বলেন, কয় বেত? এটা হলো আল্লাহর আইন। আর বাংলাদেশের সরকার আইন কি সেটা সরকার ভালো জানে, উকিল ভালো জানে, কিন্তু আল্লাহর আইন হলো তাকে 80টা বেত্রাঘাত করা লাগবে। এখন 80টা বেত মারলে ছেলে বাঁচবে না মরবে সেইটা পরের কথা, আল্লাহর আইন কার্যকর করা লাগবে, সেটাই আসল কথা। জোরে কোন ঠিক কিনা? ওমর ফারুক লক্ষ্য করে দেখলেন আশেপাশে কেউ আছে কিনা। চারিদিকে তাকায় দেখে কোনো মানুষজন নাই, খালি বাপ আর বেটা, এছাড়া কেউ নাই। ওমরের মন বলতেছে, তোমার ছেলে মদ পান করেছে এটা কেউ জানে না, তুমি তোমার সন্তানকে বাড়িতে নিয়ে যায় এমনভাবে শাসন করো আর যেন মদ না খায়। কেউ যখন দেখে নাই, তুমি আর তোমার সন্তান, মন বলতেছে তোমার সন্তানকে বাড়িতে নিয়ে গিয়ে সাইজ করো আর যেন ভবিষ্যতে মদ না খায়। ইমান বলতেছে, ওমর কেউ দেখেনি এই কথা বলতে পারো না, কেউ না দেখলেও তোমার আল্লাহ দেখেছে। জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো, মন আর ইমান এই দুইটাকে এক? বাংলাদেশের মুসলমান মনের তাগিদে চলে, ইমানের তাগিদে চলে না। মনের তাগিদে চলার কারণে একলাই 50টা ভোট দেয়, আর মন বলে কেউ দেখে নাই। কিন্তু ইমান যদি আপনি খেয়াল করেন, আপনার ইমান বলতেছে দরজা জানলা বন্ধ করে যতই ভোট দাও, কেউ না দেখলেও তোমার আল্লাহ দেখেছে। খালি এই বিশ্বাসটা আপনারা করবেন যে কেউ না দেখলেও আল্লাহ দেখছে, আর কেউ না লিখলেও দুই কান্দের ফেরেশতা লিখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও চালু করে যুবকেরা তোমরা পর্নোগ্রাফি দেখতেছো, মনে করতেছো বাপ মা ঘুমিয়ে গেছে, দরজা জানলা বন্ধ, কেউ দেখতেছে না। তাহলে একটা বিশ্বাস করো, কেউ না দেখলেও কে দেখতেছে? আরো জোরে, জোরসে বলুন। আর কেউ না দেখলেও না, তোমার দুই কান্দের ফেরেশতা আছে না নাই? কোরআনে আল্লাহ বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার দুই কান্দে দুই মুহুরি, এগুলা গান গালে গুনাহ হবে না। এ কেবল মুরব্বী আপনার আমাকে সময়কার গান, এটা তো আমাকে গান, সেই সময়কার গান। তোমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডাইরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। মনের ঘরে তালা দিয়া, এই কথাটা একটু বোঝেন তো, দেখি বুঝতে পারেন কিনা। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই, আমি অধম শব্দ কি তার, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জাবিন্দার। সেই দিনের সেই স্টেশন, স্টেশন বলেন হাসরের ময়দান, সেই দিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আসে যার, টিকিট কাটায় আসে যার। একটু মনোযোগ দিবেন, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, আর কেউ না লিখলেও ফেরেশতা দুইজন লিখতেছে। আমাদের দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, লিখতেছে না?
এরকম লিখতেছে না, সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। আবার অনেক সময় কথা বলার সময় দুইজন কথা বলবো, আমরা কিন্তু চারিদিকে দেখি কেউ নাই রে, কেউ নেই রে, আমরা দুইজন রে, দুই কান্দের ফেরেশতাকে কেটে পাগলা, আমরা কি ঘুম পাড়তেছি? আমরা কিন্তু চারিদিকে খেয়াল করে কথা বলি, ঠিক না? কিন্তু ফেরেশতা খেয়াল করি না। এই ফেরেশতাকে খেয়াল করে কথা বলতে হবে, এমন কথা বলতে হবে ডান কান্দের ফেরেশতা যেন লেখে, বাম কান্দের ফেরেশতা যেন ঘুমায়া যায়। কথা বল না, ডান কান্দের ফেরেশতা যেগুলো লিখবে এগুলো জান্নাত পাওয়ার কারণ, আর বাম কান্দের ফেরেশতা যদি বেশি লাগে তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। তা আমাদের কোন ফেরেশতাকে আমরা ব্যস্ত রাখবো, ডান না বাম? হ্যাঁ, কোরআনের মাহফিলে বসেও আপনারা খুব খেয়াল করবেন। ওমর ফারুক ইমান বলতেছে কেউ না দেখলেও আল্লাহ দেখেছে। তোমার ছেলে মদ পান করেছে, খালি তুমি দেখো নাই, তোমার আল্লাহও দেখেছে। এখন বলেন বাড়িতে নিয়ে যা সাইজ করা যাবে? ওমর ফারুক এক টানে মাথার পাগড়ি খুললেন, এক টানে মাথার পাগড়ি খুললেন, সেই পাগড়ি দিয়ে তার সন্তানের দুইটা হাত বেঁধে ফেললেন। পাগড়ি মাথায় দেওয়া সুন্নাত, আবার প্রয়োজন মতো পাগড়ি হ্যান্ডপাক বানানো সুন্নত, হ্যান্ডকাপ বানানো সুন্নত। এতক্ষণ কোথায় ছিল? আর এখন খুলে দুই ছেলের দুই হাত একে মরমা দিয়ে বাঁধিছে। আমি একবার ওয়াজ থেকে বাড়িতে গেলাম, যাওয়ার সময় ড্রাইভার বললো, হুজুর আপনি গেটে নামেন, আমি গাড়ি ফ্রেশ করতেছি। আমি গেটে নামা যখন বাসার দিকে যাচ্ছি, 4-5টা কুত্তা আমাকে ধরলো, খাও খাও করে ধরলো রাত 2টার সময়। আমি কুত্তা খেতানোর যত দোয়া আছে বুঝলেন, সমস্ত দোয়া পড়া শুরু করলাম। কুত্তা মনে আমার জুব্বা কামড়ে ধরবি। শেষ পর্যন্ত কোরআন আয়াত খোলাম, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আয়াত করার পর এক কুত্তা এসে মারলো খামসা। আমি বললাম এত দোয়া দেওয়া কাম হচ্ছে না রে। অনিমান বলতেছে, মৌলানা খালি তোর মুখে দোয়া আছে, লাঠি নাই। লাঠি থাকলে দোয়া লাগে, এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 4 এমনি দৌড় মারতো। তোর কোন কথা ঠিক না? অনেক সময় খালি দোয়া দিয়ে কাম হয় না ভাই, লাঠিও লাগে। পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এই পাগড়ি দিয়ে অন্যায়ের প্রতিবাদ স্বরূপ বাতিলদেরকে বেঁধে ফেললেও সওয়াব আছে। তোর কোন কথা ঠিক না? আপনারা ইসলামী আন্দোলনের কর্মী যারা মাথার পাগড়ি দিবেন, প্রয়োজনে ওই পাগড়ি মাজাত বানবেন। তোর কোন কথা ঠিক না? ওমর ফারুকের সন্তানের দুইটা হাত বেঁধে টেনে টেনে নিয়ে গেলেন মসজিদ নববীতে। মসজিদ নববীর বারান্দায় একটা খুঁটির সঙ্গে ছেলেটার দুইটা হাত না, দুইটা পাও আবার মরমা দিয়ে বাঁধলেন। বাঁধার পরে হযরত ওমর মসজিদের মধ্যে ঢুকে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত আছে না নাই? সর্বসা করলে সুন্নত কয় রাকাত? 4 রাকাত না, সব নামাজ মিলে 12 রাকাত সুন্নত আপনাকে পড়াই লাগবে। এটা কিন্তু আমলের ওয়াজ। কয় রাকাত? 12 রাকাত। জোহরেরই 6 রাকাত। জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। এই 12 রাকাত সুন্নত কিন্তু পড়া লাগবে। যুবকেরা তোমরা খালি ফরজ মারো, জুমার দিনে সবার শেষে যাবি, সালাম ফিরালি ওরাই আগে বের হবি। আচ্ছা, যৌবন বয়সে যদি ইবাদতে এরকম ব্যাখিয়াল হয়, বুড়া হলে আর পারবি? তন্ত এটা আমাদের বয়স যত বেশি হচ্ছে, মাজার ব্যথা, হাঁটুর ব্যথা, হয় রে, ঠিক মতো বসায় রুকু সেটা ঠিক মতো করা যায় না। এই জন্যই তো আল্লাহ বলবেন হাসরের ময়দানে যে তোমার শৈশবকাল, তোমার বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে চলে যাও। তাহলে ইবাদতের জন্য কোন বয়স দরকার? এ কথা কর না কেন? আর এখন যুবকেরা ইবাদত করবার চায় না। তাহলে 5 ওয়াক্ত নামাজ মিলে 12 রাকাত সুন্নত পড়া লাগবে। মুসল্লি মসজিদের মধ্যে ঢুকতেছে, কিন্তু খুঁটির সঙ্গে একটা ছেলেকে বাধা দেখে তার আশ্চর্য হলো, এই ছেলেটা কার রে, যার হাত বাঁধা পাও বাঁধা? একজন যুবক দৌড়ে গিয়ে সামনে গিয়ে তাকায় দেখে, এ তো যেমন তেমন ছেলে না, এলো হযরত ওমরের সন্তান, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের ছেলে। কেমন ভাবে মরমা দিয়ে কে বানলো রে, কার এমন সাহস? এমন সময় একজন সাহাবী বলতে যে ভিতর দিকে তাকায় দেখো। ভিতর দিকে তাকায় দেখে হযরত ওমর তখন নামাজের সেজদায়। ওমরের মতন মানুষ মসজিদে থাকে, আর তার সন্তানকে কে বাঁধলো, এইটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। অবশ্যই হযরত ওমর ভালো জানে। যখন ঠিক কিনা? সবাই নামাজ আদায় করলেন সুন্নত।
যখন জোহরের ফরজের আকামত হলো, ফজর নামাজ শুরু করবার গেলে মুয়াজ্জিন কিন্তু একটা আকামত দেয়। ফরজ নামাজের আগে আকামত আছে না নাই? জামাতে যখন নামাজ পড়বেন তখন আকামত দিবেন, একলা একলা যখন নামাজ পড়বেন তখন কি করেন? তখনও দেন। কি জন্য দেন? একলা নামাজের তো আকামতের দরকার নাই। আকামত দেওয়ার কারণ হলো আপনার আশেপাশে কেউ যদি থাকে তাকে জামাতে সামিল করার জন্যে তদারকি করা। কিন্তু একলাও আকামত দেওয়ার কারণ হলো যদি কোনো মানব না থাকে অন্য কেউ এসে আপনার সঙ্গে জামাতে হাজির হওয়ার পারে। ধরে কর না সুবহানাল্লাহ। ভাইজান, এই আকামত যখন শুরু হয় আকামতের মধ্যে একটা শব্দ আছে, কদ কামাতিস সালাহ। কদ কামাতিস সালাহ আছে না নাই? কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়িয়ে গেছে। নামাজ এমন একটা ইবাদত যার শুরুটা দাঁড়িয়ে করতে হবে। ইচ্ছা করে চেয়ারে বসে কিন্তু নামাজ হবে না। যেই মসজিদের মধ্যে চেয়ার ঢুকছে বুঝবেন ওই মসজিদের জামাত মাকরু, ওই মসজিদের জামাত মাকরু। আপনি যতই নামাজ পড়েন জামাতের সওয়াব আপনি পাবেন না, কারণ চেয়ার যখন কাতারের মধ্যে থাকবে ওই কাতার কোনো দিন সোজা হবে না। আর কাতার সোজা না হলে ওই জামাত আল্লাহর দরবারে কবুল হবে না। জামাতে নামাজ পড়ে গেলে কাতার কি করা লাগবে? কথা কর না কেন? আপনাকে মসজিদে কি চেয়ার ঢুকছে নাকি? হ্যাঁ, কথা বলা লাগবে না। হ্যাঁ, শোনেন, চেয়ারে নামাজ পড়া আপনি অসুস্থ মানুষ বাড়িতে পড়তে পারেন, বসা থেকে। চেয়ারে নামাজ পড়ার কোনো কথা নাই। আপনি বসা নামাজ পড়বেন, বসা যদি না পারেন আপনি শুয়ে থেকে পড়বেন, শুয়েও যদি কষ্ট হয় ইশারা দিয়ে পড়বেন। কিন্তু চেয়ারে বসবেন না। চেয়ারে বসলে আল্লাহর আনুগত্য আদায় হয় না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর আনুগত্য নিয়ে তোমরা দাঁড়িয়ে যাও। কার সামনে? কি হয়ে? মাস্তান হয়ে না আসামি হয়ে? তো চেয়ারত বসে কোনদিন আসামি হয়? আপনারা কোনোদিন কোনো আসামিকে চেয়ারত বসে দেখছেন? এ কথা কান না মরো চেয়ারত বসে নামাজ পড়ছে। 10 কেজি ব্যাগ লিয়া গোটা হাট বাজার করলো, 2 কিলো রাস্তা অটো ভ্যানের ভাড়া না দেওয়ার জন্য হেঁটে হেঁটে আসলো, আর মসজিদে এসে তুমি চেয়ার খুঁজতেছ। নামাজের যখন আকামত শুরু হয়ে গেল, হযরত উমর মেহরাবের মধ্যে ঢুকে গেলেন। সমস্ত সাহাবীরা তাকায় দেখে উমরের টুপি আছে কিন্তু টুপির উপর পাগড়ি নাই। আল্লাহ রাসূল পাগড়ি ব্যবহার করে নামাজ আদায় করেছেন। টুপির উপর কেউ যদি পাগড়ি পরে আল্লাহ তাকে খুশি হয়ে 70 গুণ সওয়াব বেশি দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলে মনে করেন না এটা পাগড়ি পরা ফরজ, তা না, এটা সুন্নত, সুন্নতে রাসূল। তো সাহাবীরা আল্লাহ রাসূলকে সবচাইতে বেশি অনুসরণ করছে। জোরে কোন কথা ঠিক কিনা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ওমর ফারুকের মাথায় পাগড়ি নাই, যে উমর পাগড়ি পরে নামাজ পড়ায় সেই উমরের মাথায় পাগড়ি নাই। আপনারা বলেন তো পাগড়িরা কোন জায়গায়? পাগড়ি তার ছেলের হাত পাও বান্ধা রাখছে। জোহরের 4 রাকাত ফরজ আদায় করার পরে জোহরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে হযরত ওমর খুব তড়িঘড়ি করে সন্তানের কাছে আসলেন। আয়েশা দেখে সন্তানের হুঁশ ফিরাইস। সন্তান কান্দের বলে, বাবা আমার 2টা হাত 2টা পা এরকম মরমা দিয়ে কে বাঁধলো বাবা? মেহেরবানি করে আমার বাঁধনটা খুলে দেন। ও বাবা আমার বাঁধনটা খুলে দেন, আমি বড় কষ্ট পাই। বাবা গো আপনার ছেলে কেমন করে কে বাঁধলো বাবা? মেহেরবানি করে আপনি আমার বাঁধনটা খুলে দেন। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো 2টা। 1 নম্বর কারণ হলো কিছুক্ষণ আগে তুই আমারে বললি কে ভাই, আর এখন বলতেছিস আমারে বাবা। কিছুক্ষণ আগে সালাম দিলে কি বলছে? আপনি কে ভাই, আর এখন বলতেছে বাবা। ওমর ফারুক বুঝতে পারলেন দুনিয়ার যতই মদ পান করো 2-1 ঘন্টা তুমি মাতাল থাকবা, নিশা কাটা গেলে কিন্তু তুমি আর মাতাল থাকবা না। ইমাম গাজ্জালি বলেছেন আমার কাছে এমন একটা মদের খবর আছে, সেই মদ যদি কেউ একবার পান করে আজরাইল না দেখা পর্যন্ত তার হুঁশ ফিরে আসবে না। সমস্ত ছাত্র বললেন হুজুর আমরা দুনিয়ার সমস্ত মদের খবর জানি, মদ পান করলে বড় জোর 2-4 ঘন্টা মানুষ পাগল থাকে, কিন্তু এমন কোনো মদ কি আপনি জানেন যেই মদটা পান করলে আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ ফেরে না? সেই মদের নাম কি? যে মদ একবার ভিতরে ঢুকাইলে আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ আসে না। জোরে গান কি আসে না? আজরাইল দেখলে হুঁশ আসে, তার আগে হুঁশ আসে না। মাতালের মতন বলতেছে ওই যে দেখতেছেন না হুজুর ওই বাড়ি আমার,
ওই বাড়ির সামনে যে পুকুর দেখতেছেন ওটাও আমার। ফেরেশতা থাকবি, সব ফেরেশতা রাস্তা। আল্লাহ কাইকের গোরস্থান বাদ দিলি কেন? আল্লাহ যে হারে বিড়ি খাচ্ছে ওই দিক দিয়ে কেমনে যায়? কারণ ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে। নামাজি ব্যক্তিরা কবর খুঁড়বে, মুয়াজ্জিন গোসল করায় দিবে। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ হলো মুয়াজ্জিন। আমরা দাম দেই বা না দেই, কিন্তু মুয়াজ্জিনের দাম কম না বেশি? রাসূল বললেন, বেলাল তুমি একটু আমার কাছে আসো। বেলাল যখন নবীর কাছে আসলেন, নবী বলেন, বেলাল রে তুমি আমার পাশাপাশি দাঁড়াও। বেলাল নবীর পাশাপাশি দাঁড়াইলে আল্লাহ রাসূল বলে, বেলাল তুমি তো আমার চাইতে অনেক খাটো। বেলাল বলে, রাসূল আল্লাহ আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আপনার চাইতে খাটো হয় তো ভালো। রাসূল বলে, বেলাল রে জেনারেটর দাও, জেনারেটর। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলে, বেলাল দুনিয়াতে তুমি আমার চাইতে খাটো হতে পারো, কিন্তু হাসরের ময়দানে মুয়াজ্জিন হওয়ার কারণে আল্লাহ তোমার মাথাটা উপরে রাখবে। সুবহানাল্লাহ জোরে কন। এমনকি বেলাল শুধু মাথার উপরে থাকবে না, আল্লাহ তোমাকে এমন একটা টুপি পরায় দিবে যেই টুপির আলোটা পূর্ণিমার চাঁদের চাইতেও আলোকিত হয়ে যাবে। সে মুয়াজ্জিন গোসল করায় দিবে। আপনার জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে যদি আলেম না থাকে, এলাকার পরহেজগার একজন আলেমকে নিয়ে আপনার জানাজা হবে। এরকম নিয়ত করার দরকার আছে না? যেরকম আছে না, সবচেয়ে ভালো নিয়ত হলো নিজের সন্তান বাবার জানাজা করতে পারলে খুব ভালো। আপনাদের এরকম সন্তান গড়ে তুলছেন যে বাবা মারা গেলে বাবার জানাজার সন্তান করবে? আল্লাহর বান্দারা যতই কিছু করেন, নিজের সন্তান জানাজা করে যখন কবরের পাশে গিয়ে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ চোখের পানি দেখে বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। ওমর ফারুক বললেন, 5টা কাজের মধ্যে একটা কাজ শুধু তোমরা করো, আবু শামার জন্য কবর খোঁড়ো, আমি নিজে আবু শামারে গোসল করায় দিব। ওমর ফারুক বললেন, আমার সন্তানকে আমি গোসল করায় দিব, আমার সন্তানকে আমি কাফনের কাপড় পরায় দিব, আমার সন্তানের জানাজার নামাজ আমি পড়াবো, আমার আবু শামাকে নিজের হাতে কবরে নামায়া দিব। এখানে কয়টা কাজ দেখলেন? 1 নম্বর কাজ কি? কবর খনন করা। 2 নম্বর, আমার সন্তানকে আমি গোসল করায় দিব। 3 নম্বর, আমার সন্তানকে আমি কাফনের কাপড় পরায় দিব। 4 নম্বর, আমি নিজে জানাজার ইমামতি করব। আর 4 নম্বরে আমি তাকে কবরের ঘর নিজের হাতে নামায় দিব। কবর খনন করার পর ওমর ফারুক তার সন্তানকে গোসল করাচ্ছে। নিজে কেন গোসল করাচ্ছেন? কারণ কত জায়গায় চাবুক মারছে, আল্লাহর খেয়ালে এগুলো দেখতে পারে নাই, কিন্তু গোসল করাবার গেলে বাবার কিন্তু সব দেখতে পাবে। আর সন্তানকে গোসল করাতে গিয়ে বাবার চোখের পানি যদি বের হয়, ওই চোখের পানির ওসিলায় আল্লাহ সন্তানকে মাফ করে দিবে। সন্তানের মাফের জন্য দোয়া করে বাবা কানলে এই দোয়াকে আল্লাহ ফিরিয়ে দিবে, যেরকম ফিরাই দিবে। নিজের সন্তানকে কাফনের কাপড় পরায় জানাজার ইমামতি করতেছে। সন্তান মারা গেছে, বাবা ইমাম, সন্তান হলো লাশ আর বাবা হলো ইমাম। এরকম জানাজা আমাদের বাংলার জমিনেও হয়েছে। আল্লামা সাইদি হুজুর হলো ইমাম আর রফিক সাইদি হলো লাশ। যেরকম ঠিক কি না? আল্লামা সাইদি হুজুর একটা ছেলে রফিক সাইদি, ও আগে মারা গেছিল। মারা যাওয়ার পরে তিনি প্যারোলে মুক্তি পেয়ে সন্তানের জানাজা নামাজ পড়ালেন। ওই জানাজায় আমরা দেখেছি কিভাবে বাবা কান্দে সন্তানের জন্যে। আবার বাবার লাশের জানাজা আমি নিজে পড়াইছি। আমার বাবা মারা গেল, আমি আমার বাবার জানাজার নামাজই পড়াইলাম। আমি জীবনে বহু মানুষের জানাজা পড়াইছি, 5 থেকে 6 মিনিটের মধ্যে জানাজা শেষ হয়ে যায়। কিন্তু আমার বাবার জানাজা যেদিন পড়লাম সেদিন কিন্তু তড়িঘড়ি করে জানাজা শেষ হয় নাই। কারণ শুধু দোয়া পড়ি না, দোয়ার সঙ্গে সঙ্গে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়লো। ফেরেশতা বলে, আল্লাহ এই হুজুর জীবনে কত মানুষের জানাজা পড়ালো, খালি দোয়া পড়ছে, দোয়ার সঙ্গে পানি বের হয় নাই। আজকে দোয়াও পড়ে, পানিও পড়ে,
আল্লাহ বলে ফেরেশতা তোদের তো বাপ মানায়, তোরা কেমনি বুঝবি? কোনো সন্তান যখন বাবার জানাজা করে আর বাবা যখন সন্তানের জানাজা পড়ায়, চোখের পানির উসিলায় বাবা আল্লাহ সব কিছু মাফ করে দেয়। ওমর ফারুক নিজের সন্তানকে কবরের ঘরে নামায় দিলেন। কবরে মাটি দেওয়ার পরে দাফন হয়ে গেল। দাফন হওয়ার পরে সবাই যখন চলে গেছে, ওমর ফারুক যায় নাই, বরং কোমর থেকে চাবুক বের করে ওই কবরের উপরে আরো 30টা চাবুক মারলেন। 50টা মাতৃ সন্তান মারা গেছে, তাই বলে বাকি 30টা মারবে না তা কিন্তু না। 30টা চাবুক কবর মারার পর ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন, আল্লাহ, মদ পান করার শাস্তি হিসাবে আমি বাবা যে শাস্তি দিয়েছি, আমার সন্তান কবরে যাওয়ার পরও বাকি 30টা চাবুক মেরে আমার সন্তানের জন্য তোমার কাছে মাপ চাই। এমন একটা বিচার যদি বাংলাদেশে কেউ দেখাবার পারত, তাহলে বাংলাদেশের কোনো যুবক মদ পান করা তো দূরের কথা, মদের শব্দ মুখে আনতো না। জোরে কোন কথা কন না? হ্যাঁ, আমাদের যুব শক্তি নষ্ট হওয়ার পিছনে বিশাল একটা কারণ হলো এই নিশা, এই ইয়াবা, এই বাবা, এই ফেন্সিডিল। জোরে কোন কথা ঠিক কিনা? এর চাইতে বড় নিশায় মোবাইলে আসক্তি, ফ্রি ফায়ার, পাবজি গেম খেলা, ফেসবুক চালান, টিকটক, এগুলো সব নিশা। আমাদের যুবক শক্তি যেন নষ্ট হয়, এই জন্যে নানা ধরনের পায়ে তারা চলতেছে। তবে কোন কথা ঠিক কিনা? আমরা বুড়ে বুড়ে ভালো হয়ে লাভ আছে ভাই। একটা লোক সারা জীবনে ঘুষ খাচ্ছে, ঘুষের চাকরি করছে সারা জীবন, চাকরি রিটায়ার করার পরে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আজ থেকে আমার ঘুষ খাবো না, আল্লাহ তোমার কাছে তওবা করতেছে, আমি আর জীবনে ঘুষ খাবো না। আপনারা বলেন তো, ওর চাকরি আছে? যতদিন চাকরি আছিল ততদিন তওবা করেনি। যে চাকরি নাই তখন ঘুষ খাবি না তওবা করতেছে। বুড়া হয়ে গেছে, থুতরে বুড়ে, ওই আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি আর চুরি করবো না, আল্লাহ আমি আর চুরি করবো না। আল্লাহ কাছে চুরি করে পারবো? যখন চুরি করার পারতেছিলি তখন তুই তওবা করিস না। তওবা শব্দটা তোলো ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। যখন চামড়া ঢিল তখন আল্লাহর সাথে মিল দিয়ে তো কাম হবে না। তো যে যুবকের আজকের জান্নাতের বাগান লাগাইছে তাদেরকে আমি বলি, তোমরা ফিরে আসো বাবা। খালি জুমার দিনের নামাজ পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। তোর কোন কথা ঠিক? যে সমস্ত মা বোনেরা বেপর্দা আছেন, আমি তাদেরকে বলবো ফিরে আসেন মা, ফিরে আসেন। আমি মায়েদেরকে পা ধরে অনুরোধ করতেছি, মা 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভারত ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির বানালো। ভারতে কি মন্দির বানানো জায়গা নাই? আপনার কোনো জায়গা আছে না? নেই। তাহলে মসজিদের জায়গায় মন্দির বানায় ভারত প্রমাণ করে দিল আমরা আর যাই হোক মুসলমানের শত্রু। মুসলমানের কি শত্রু? সে ভারতের চ্যানেল স্টার জলসা, জি বাংলা, বাংলাদেশ চলে। যেই ভারত মসজিদ ভাঙ্গা মন্দির বানাচ্ছে মা, সে ভারতের কোনো চ্যানেল বাংলার মুসলমানের ঘরে চলতে দেওয়া যায় না। ধরে কোন কথা ঠিক কথা কন না? আজকে ওই চ্যানেলগুলো চলার কারণে আমরা মুসলমান ঈশান নামাজ বাড়ি যাই, ফেরেশতা কিন্তু ঘুরতেছে, এটা মুসলমানের পাড়া হারিয়ে গেছে। কি পাড়া? মুসলমান পাড়া। ফেরেশতা আল্লাহ মুসলমান পাড়া ঢুকলাম, কিন্তু প্রত্যেকটা ঘরের মধ্যে থেকে পূজার বাদ্য হরি 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 হরি। তো মুসলমানের ঘরের মধ্যে পূজার বাদ্য কেন? আল্লাহ বলতেছে ওই যে ভারতের স্টার জলসা জি বাংলা, এই মেয়াগুলা দেখার কারণে আবার কি হলো, ওই পূজার অটোমেটিক হয় নাকি? কারেন্ট হলে অটোমেটিক হয়? আলহামদুলিল্লাহ। কারেন্ট যে কেন গেল, কেন আইলো বুঝলাম না। না না, যখন কারেন্ট গেছে তখন বাজে 12তে গেছে, এখন বাজতেছে 12:25। তো মনে করি এই সামান্য সময়ের জন্য যায় কি হলো? যাই হোক, আমাদের দেশের কারেন্ট মোটামুটি স্বাভাবিক হচ্ছে। কিছুদিন আগে তো সেই পাওয়া গেল, রমজান মাসে কি অবস্থা, সেই সময় কারেন্ট নেই, ইফতারের সময় কারেন্ট নেই, তারাবির কেবল 8 রাকাত হইতি, ওরে বাবা কারেন্ট নেই। কি একটা বেয়া অবস্থা ছিল। মোটামুটি আজকে এখানে আসার পর থেকে আমি সন্ধ্যার সময় আসছি, এ পর্যন্ত কারেন্টে যায়নি। তো আজ শেষের দিকে সে কারেন্ট গেল, মোটামুটি কারণ একটু ভালো হয়েছে নাকি কম? হ্যাঁ, যাই হোক, কঠিন তাপদাহ চলতেছে, কঠিন গরম চলতেছে। এই কঠিন গরম এবং তাপদাহের ভিতরে আজকে আপনারা এই জান্নাতের বাগানে এসে যুবকদেরকে উৎসাহ দিয়েছেন সভাপতি, উৎসাহ দিয়েছেন প্রধান অতিথি। কোনো মাহফিলে সভাপতি প্রধান অতিথি শেষ পর্যন্ত থাকে না। তা আজকে ইনশাল্লাহ মাশাল্লাহ 2 ধনে আছে। আমরা সবাই যুবকদের জন্য তওবা ফিরে আসার জন্য বলতেছি,
যারা এই মাহফিল করেছো তারা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ধরো। মা বোনদের তওবা হলো পর্দার মধ্যে ফিরে আসো। তওবা হলো স্টার জলসা জি বাংলা চিরদিনের জন্য বয়কট করে দাও। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করে মহব্বত করে তার সঙ্গে তার হাসর নাসর হয়। আমার মা বোনদের জন্য বলবো, মা আল্লাহর হস্তে এই ভারতের চ্যানেলগুলো আপনারা বাদ দেন, আর ইসরায়েলি পণ্য বয়কট করেন। ইসরায়েল হলো মানবতার মহান শত্রু। ফিলিস্তিনি শিশু বাচ্চাদেরকে তারা হত্যা করতেছে। 20,000-এর বেশি শিশু বাচ্চা, 4 বছর 5 বছর 3 বছরের বাচ্চাকে ওরা হত্যা করেছে। ওরা মানবতার মহান দুশ্মন। ওদের কোনো পণ্য বাংলার জমিনে আমরা কিনবো না। ধরে কোন কথা ঠিক কিনা? এইটুকু আপনি করলে আল্লাহ হয়তো এই ওসিলায় আপনাকে মাফ করতে পারে। আমরা পানির জন্য দোয়া করবো, সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আচ্ছা, যুব সমাজের প্রতি বছর তারা কোরআনে মাহফিল করবে। কেউ যদি সদস্য হন, এখানে আদায় নাই, সদস্য হন তাহলে হতে পারবেন। সদস্য হওয়ার নিয়ম কি? নিয়ম হলো যেটা দিয়ে ইয়া করবে, আমাদের এখানে রিসিভ আছে, কেউ যদি টাকা দেয়। আচ্ছা আচ্ছা, তখন রিসিভ আছে। বছরে মনে হয় 1000 না 500? 500 1000 আপনি একটা সদস্য হবেন। বছরে একবার দিবেন, সদস্য হবেন। আর এই কোরআনের মাহফিলের সদস্যদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সদস্য হিসেবে কবুল করুন। যেরকম আমি সাইটে স্লিপ আছে, এই টাকা দিয়ে যেটা ইয়া হয়, আমরা গরিব দুঃখী, হ্যাঁ, গরিব দুঃখীদের অসহায় মানুষদের মধ্যে ওনারা বন্টন করেন। হ্যাঁ, গরিব দুঃখী যারা, অনেক বিধবা, আবার অনেক মেয়ে বড় হয়ে যাচ্ছে, বিয়ে দেওয়া যাচ্ছে না, অসহায় মানুষদের সহায় দেওয়ার জন্য এর একটা, হ্যাঁ, ঈদের দিন লাচ্চা, সেমাই, চিনি এবং শীতের কাপড় চোপড়, কম্বল এই যুব সমাজ থেকে বিতরণ করা হয়। মানবতার মহান কাজ তারা করতেছে, এই জন্য তাদের দোয়া করা দরকার এবং তাদের সামিল হওয়ার জন্য সদস্য হওয়া দরকার। কি বলেন? কথা বলেন। হ্যাঁ, হবেন আপনারা সবাই ইনশাল্লাহ। 500 টাকা কমপক্ষে, 1000 টাকা দিবেন। আচ্ছা, এখানে সভাপতি সাহেবের নাতনি খুবই অসুস্থ, 5 বছর একটা ছোট্ট নাতনি। আল্লাহ এমন একটা মরণ বিধি তাকে দিয়েছে, রক্তের ক্যান্সার, ব্লাড ক্যান্সার। দোয়া দিয়ে আল্লাহ অনেক কিছুই, আমরা তার জন্য প্রাণ খুলে আজকে দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তোমার যুব সমাজ আজকের এই জান্নাতের বাগান লাগাইছে। তোমার হাজারো বান্দা বান্দিরা আরামের বাড়ি, ঘুমকে, ফ্যানের বাতাসকে বাদ দিয়া কঠিন গরমের ভিতরে জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শুনেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের ওয়া ফরিহাদ দিয়ে কবুল করো। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানাও। বাবার বাড়িঘর সবই আছে, আমাদেরকে এতিম করে দিয়া, যেই বাবা এতিম হয়ে কবরে শুয়ে আছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ। এই মাহফিল করতে গিয়া যারা শারীরিক সাহায্য করেছে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়া আল্লাহ, চারিদিক দিয়ে সহযোগিতা করে যুবকদের মাহফিল করার ব্যাপারে উৎসাহ দিয়েছে আল্লাহ, তাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে আল্লাহ। এই মাহফিলের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার আল্লাহ, যারা সদস্য তাদের সকলকে জান্নাতি কবুল করে নেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো।
আল্লাহ তার এক মাসুম বাচ্চার নাতনি, আল্লাহ 5 বছরের ছোট বাচ্চা, আল্লাহ গো কঠিন রোগ তুমি তাকে দিয়েছ আল্লাহ। আল্লাহ ইয়া শাফি আল আমরাজ, তোমার কাছে বলি মাবুদ, ওই ছোট বাচ্চাকে তুমি পুরোপুরি সুস্থতা দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি কবুল করো, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। অনেক মুরব্বী, হাদিস সাহেব, আলেম সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, যুবক কচিকাচ্চা, পর্দার অন্তরালের মা বোনের আল্লাহ সকলকে কবুল করো। ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ আসমানের বালা আসমানে নিয়ে, জমিনের বালা জমিনে ডাবায় দাও। আল্লাহ তোমার আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করো। আল্লাহ 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 তুমি রহম করো। আল্লাহ ফিলিস্তিন মুসলমানকে হেফাজত করো। জীবন দিয়েছে, শহীদের মর্যাদা দাও, আহত অবস্থায় সুস্থ করে দাও। ইহুদি ইসরায়েলের হাত থেকে বাইতুল মুকাদ্দাস আল্লাহ মুসলমানকে তুমি দিয়ে দাও। আল্লাহ পৃথিবীর যেখানে মুসলমান কষ্টে আছে আল্লাহ মুসলমানকে হেফাজত। আল্লাহ আল্লাহ হারিয়ে গেছে গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ ফিলিস্তিন মুসলমানকে তুমি আসমানি থেকে খাবার দিয়ে দাও, রহমত বরকত দাও। আর কত কষ্ট করতেছে আল্লাহ মানবতার জীবন, তুমি সবই দেখতেছো আল্লাহ। তুমি কোরআনে বলেছো মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যারা রিজিকের ব্যবস্থা তুমি করনি আল্লাহ। আল্লাহ মুসলমানের প্রতি তুমি খাস রহমত করো। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সবাই পড়েন